ওই বনি ইসরাইলের যুগে এমন একজন মহিলাটা ছিল ধার্মিক, মোটামুটি ধার্মিক। এবার ওই অবস্থায় সন্তানরে দুধ পান করায়, ফাঁসে দিয়া একটা লোক হেঁটে যাচ্ছে, এলাকার জমিদার বাদশা, তার গায়ের ভিতরে সুন্দর পোশাক, তার কত সেন্টমেন্ট মাইরিয়া আতর গোলাপ লাগাইয়া রাস্তা দিয়া যাইতে আছে। ওই মহিলাটায় তাকায়া রয়েছে, বাচ্চাটা দুধ পান করে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, এত সুন্দর একটা মানুষ যাইতেছে, এত সুন্দর কাপড়ের অবস্থা, এত পোশাক পরিচ্ছন্নতার অবস্থা, ইয়ার ওবার এলাহি, এই লোকটা মনে হয় ধার্মিক, এই লোকটার মতো আমার এই সন্তানটারে বানাইয়া দাও। জোরে কনা সুবহানাল্লাহ। মা দুঃখিনী, অন্তর চোখ খোলা নাই, দুনিয়ার জাহিরি চোখ খোলা, কলবের চোখটা বন্ধ। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে হইলে মনের ফুল তো ফুটে না রে আল্লাহ। নিশিরাইতে কারো বাঁশি বাজে বলা, নিশিরাইতে ওরে বাঁশি বাজায় আমার আশিকিন বাবারা, বাঁশি বাজায় আমার আশিকিন মায়েরা, কি না সুন্দর লাগে রে আল্লাহ। নিশিরাইতে শিবাজে বলা, নিশিরাইতে ওরে ফিরে মুরিদে এক না হইলে, ফিরে মুরিদে এক না হইলে মনের তালা খুলবে না রে আল্লাহ। নিশিরাইতে শিবাজে বলাও, নিশিরাইতে জোরে কন্না আল্লাহু আকবার। পুরাটা গাই না, আমার এটা নিয়ম আছে, এক কলি বা দুই কলি। অনেকে আবার চিন্তা করছে ব্যাটটা গান না, এটা টাইম নাই, কথা কন ঠিক কিনা বাইরে। ওই মা দুঃখিনী সুন্দর একটা আছে, এবার যেমন আমার মতন দেখি আর কি, তাহির সাহেবের মতন এত সুন্দর একটা লোক দেখে মা দুঃখিনী, আল্লাহ এই লোকটার মতন আমার সন্তানটারে বানাইয়া দাও। এরকম দোয়া করে না? এই মা বাবা সন্তানের জন্য ভালো দোয়া করে না খারাপ দোয়া করে? ভালো দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? এবার সন্তানটা যদিও দুধ খায়, কি খায়? যদিও দুধ পান করে, কিন্তু কলবের চোখটা খোলা, কারণ সে আল্লাহর একজন মশহুর ওলি। এবার ওই মা যখন দোয়া করছে, দুধটা ছাইরা দিয়া ওই বাচ্চাটা ওই বড় লোকটার কাছে হাজির হয়ে গেছে, লোকের সামনে গেছে, যাইয়া লোকের দিকে তাকাইছে, তাকাইয়া কয়, আল্লাহ এই লোকের মতো তুমি আমারে বানাইও না। এই কই আবার মায়ের কোলে আসছে, আইসা আবার দুধ পান করা শুরু করছে। জোরে কর আল্লাহু আকবার। মা দোয়া করলো সন্তানের জন্য, সুন্দর হওয়ার জন্য, ভালোই লোকটার মতো ভালো বানানোর জন্য। সন্তানে যাইয়া দূরে দুধের বাচ্চায় কথা কয়, আল্লাহ দিতে পারে কি পারে না? দুধের বাচ্চায় কথা কয়, দুধের বাচ্চা কয় আমারে তার মতন বানাইও না। এটা কইয়া যাইয়া আবার দুধ খাইতে আছে। জোরে করে আল্লাহু আকবার। ইন দি মিন টাইমে হঠাৎ কইরা একজন দাসী, আল্লাহু আকবার কর, হঠাৎ একজন দাসী আসতেছে। ওই দাসীদারে 5-6 জন যুবকে এমন ভাবে প্রহার করতে করতে, ধাক্কাইতে ধাক্কাইতে, মারধর করতে করতে ওই সামনে দিয়া নিয়ে যাচ্ছে। শিশু বাচ্চারা এখনো দুধ খায়, কি খায়? দুধ খাইতেছে। ওই লোকটা শুনতেছে, মায়ে শুনতেছে, ওই লোকগুলা বলা বলি করে, এই লোকটায় জেনা করছে, এই লোকটায় চুরি করছে, এই জন্য তারে মারা হচ্ছে, আঘাত করা হচ্ছে, তারে হত্যা করে ফেলো, তারে আঘাতের পর আঘাত করো। তখন ওই মহিলাটা, যেই মহিলা দুধ পান করাচ্ছে, মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানের এমন তুমি বানাইও না। আল্লাহু আকবার। এই লোকের মতো বানাইও না, জেনাকারী বানাইও না, সন্ত্রাস বানাইও না, আমার সন্তানের এমন বানাইও না। এবার বাচ্চাটা দুধটারে ছাইরা দিয়া আবার ওই মহিলার কাছে গেছে। আল্লাহু আকবার কর। এই মহিলার কাছে যাইয়া ডাক দিয়া মহিলার চেহারার দিকে তাকাইয়া কয়, আল্লাহ আমারে এই মহিলার মতো বানাইয়া দাও। আর জোরে কথা না সুবহানাল্লাহ। মা কয় একটা, ছেলে বলল আরেকটা, বেশ বেশ কম হয়ে গেল না? এবার মা দুঃখিনী গুসা হয়ে গেছে, পুত্রে এত সুন্দর একটা মানুষ গেল, তার মতো বানানোর জন্য দোয়া করলাম, তুমি বললা তার মতো যেন না হও।
এই মহিলারে অপবাদ দিয়ে নিয়ে যাচ্ছে, মারধর করে করে নিয়ে যাচ্ছে, মারতে মারতে ধাক্কায়া ধাক্কায়া নিয়ে যাচ্ছে। সে জেনা করেছে, সে অপরাধ করেছে, চুরি করেছে, আর ওই মহিলার কাছে যাইয়া তুমি বলতেছো এর মতো তোমারে বানাইতে কারণটা কি? জোরে কন্যা আল্লাহু আকবার। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের, জিলানের জিলানি তুমি, জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর কাদের, জিলানের জিলানি তুমি, জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, বলো উম্মুল খায়ের মা ফাতেমা, যিনি গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল, আয় বড় পীর আব্দুল কাদের, জিলানের জিলানি তুমি, জিলানের জি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী কামলিওয়ালা, ওই বাচ্চাটা শিশু মাসুম বাচ্চাটারে যখন রাগান্বিত হইয়া জিজ্ঞাসা করছে, বাবারে ঘটনাটা কি? এমন কথা তুমি আমার বিপরীতে কেন বলতেছ? এবার আল্লাহ বলে, আমার বান্দা নবীর উম্মতের দল, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আমি আল্লাহ ফুল দিয়া তারকারাজি দিয়া বাতাস দিয়া নদী নালা দিয়া পাহাড় পর্বত দিয়া আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর প্যাকেট করে রাখছি আসমান এবং জমিনের ভিতরে। তোমরা যখনই যা ইচ্ছা তাই আল্লাহর দরবার থেকে বক্ষণ করতে পারো। আমি আল্লাহর নেয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? হে আমার বুদার কান্দি এলাকার বাবারা, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। ওই রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে, ১৪৪৪ বছর আগে, ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার, শবে সাদেকের সময় ৭ আসমানের নবী, ৭ জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত পয়গাম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী বাক্কা নগরে তাশরিফ আনাইলেন। ওই নবীর উম্মত আমরা হতে পেরে কি আমরা খুশি না বেজার? এই আওয়াজে মানি না, জোরে বলেন খুশি না বেজার? ওই নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, তারকারাজি খুশি, ৮০,০০০ আলম খুশি, ১৮,০০০ মাকলুকাত খুশি। আপনারা বুদার কান্দির ভাই বাবারা খুশি না বেজার? ওই খুশিটার নাম হইল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী কামলিওয়ালা আগমন না হইলে ঈদ মিলাদুন নবী হইতো না, ঠিক কিনা? ওই নবীর আগমন না হইলে আদম নবী হইতো না, ওই নবীর আগমন না হইলে ইব্রাহিম নবী হইতো না, ওই নবীর আগমন না হইলে দাউদ নবী হইতো না, ওই নবীর আগমন না হইলে মূসা নবী হইতো না, ওই নবীর আগমন না হইলে ঈসা নবী হইতো না, ওই নবী কামলিওয়ালা না হইলে রমজান মাস আমি আপনি পাইতাম না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই নবী কামলিওয়ালা যদি পৃথিবীর জমিনে না আসতো আমরা লাইলাতুল কদর পাইতাম না, ঠিক না? ঠিক।
ওই নবী কামলিওয়ালা যদি পৃথিবীর জমিনে না আসতো আমরা লাইলাতুল বরাত পাইতাম না, ঠিক না বেটি? ওই নবী না আসলে রমজান হইতো না, রমজান না হইলে লাইলাতুল কদর পাইতাম না, লাইলাতুল কদর না পাইলে আল্লাহর কোরআন হইতো না, আল্লাহর কোরআন না পাইলে আমরা ঈদুল ফিতরের দলিল পাইতাম না। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ, আমার আল্লাহর হাবিব কামলিওয়ালা রহমাতাল লিল আসলে হজ্জে বাইতুল্লাহ আমাদের যাওয়া হইতো না। ওই নবী কামলিওয়ালার কারণে আমরা কোরবানি পাইলাম, ওই নবীর কারণে আমরা ঈদ পাইলাম, আনন্দ পাইলাম। আমার আল্লাহ এই ঈদের ঘোষণা আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করলো। আমার আল্লাহ কয় সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত, জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব আপনি নবী উম্মতের জানাইয়া দেন, আপনি নবী উম্মতের শোনাইয়া দেন আল্লাহর পক্ষ থেকে যারা রহমত পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে যারা বরকত পেয়েছে, ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে, তারা যেন ঈদ উদযাপন করে, তারা যেন খুশি হয়। আপনি নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী জানাইয়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা ঈমানদারের উপরে ফরজ হইয়া যায়। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? হে ঈমানদার মুসলমান গভীর মনোযোগ। ও ঈমানদারেরা, আল্লাহর জগতে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের জন্য আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার মদিনার মুস্তাফা, ঠিক কি বলে? ওই কামলিওয়ালা নবীর আগমন হইল, আমরা ওই নবীর আগমনে খুশি না বেজার? এই খুশিটা কেমন হইবে জাননি? আমার আল্লাহ কয় বন্ধু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন নামাজ, দোয়া, জিকির, আজকার, ফরদা, সুন্নাত, হজ, যাকাত যত ইবাদত আছে সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হইল, সবচাইতে উত্তম হইল আপনি নবীর আগমনে খুশি হওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা না রে বাবা, তাহেরি সাহেবের কথা না, মুজাহিদির কথা না, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আমি আপনি মানতে কোনো অসুবিধা আসেনি? আছে আছে? তাহলে আমরা ঈদে মিলাদুন নবী মানি কি মানি না? ঈদে মিলাদুন নবী করা ইমানদারের উপরে হইল ফরজ। কি কি কি? ইমানদারের উপরে ফরজ ঈদে মিলাদুন নবী মানা, ঈদে মিলাদুন নবীতে আনন্দিত হওয়া, ঈদ উদযাপন করা, নতুন কাপড় পরা, সুরমা লাগানো, নতুন কাপড় পরা, আতর গোলাপ ছিটানো, খুশবু চন্দন ছিটাইয়া জশ্নে জুলুস করা, ঈদে মিলাদুন নবীতে খুশি হওয়া। আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার উপরে ফরজ কইরা দিছে। কথা কোন ঠিক না বেডি? হে মুজাহিদি সাহেব মানতে রাজি না? কেন মানবেন না? আল্লাহ মানা কি? কথা বলেন। একদল আছে না ঈদে মিলাদুন নবী মানে না, কি কোন হয়েছে? একদল তো কি মানে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানা কি? ফরজ। আওয়াজ দিতে হবে কি? আল্লাহ মানা ফরজ। আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম মানা। জোরে বলেন আল্লাহর হুকুম মানা। দলিল কিন্তু আপনারা দিবেন, দলিল কিন্তু আপনারাই দিবেন। আমি খালি মনে করে দিতেছি, লাইনটা ধরাইয়া দিতেছি। কথা কোন ঠিক না বেঠিক? ওহাবির দল কানার দল চিনল না রে। আমার আল্লাহ মানা যেমন ফরজ, আল্লাহর হুকুম মানাও ফরজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কথা বলছে এটাকে হাদিস না কোরআন?
জোরে বলেন হাদিস না কোরআন? আল্লাহর কোরআন মানা কি ইমানদারের উপরে ফরজ না নফল? জোরে কোন বাবারা, ফরজ না নফল? আল্লাহ কয় ফালিয়াফরাহু, তাদেরকে বলে দেন তারা যেন আনন্দ করে, তারা যেন খুশি উদযাপন করে, ঈদ মিলন মেলা করে। আমার হুজুর কেবলারে আমরা বারা কইরা বাংলাতে আনি নাই, কথা কোন ঠিক কিনা? হুজুর কেবলারে বারা কইরা আনি নাই রে ফোদ। হুজুর কেবলা আসতে ঈমান দাগাইয়া দিতে, ঈমানের আলো আমাদের অন্তরে বসাইয়া দিতে, নবী পাকের কামলিওয়ালার আল্লাহর কোরআনের হুকুমদারে বাস্তবায়ন করার জন্য মিলাদুন নবী জশ্নে জুলুস হুজুর কেবলা বাংলাদেশে চালু কইরা দিছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী কামলিওয়ালার উপরে ঈমান আনা আমাদের উপর ফরজ না নফল? জোরে কয় না? ঈমান আনা নবীর উপরে আমাদের জন্য ফরজ। এই ফরজটা যদি আমরা তরক করি গুনাহে কবিরা হবে, ঠিক কিনা? তবে অন্য আমলে ফরজ তরক করলে, গুনাহে কবিরা করলে, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ কইরা দিতে পারে। আমার নবীরে মানা ফরজের ফরজ। নবীর উপরে যদি যারা পরিমাণ ইয়াঙ্কার কারো থাকে, আল্লাহর কসম রে ইমানদার, ইমান সাথে সাথে তালাক হইয়া যাইব। আমি দেলোয়ার হোসেন মুজাহিদি ফতুয়া দিলাম, ইমান তালাক হওয়ার সাথে সাথে তোমার স্ত্রী ঘরে আর থাকে না, তোমার স্ত্রীটা অটো তালাক হইয়া যাবে, ঠিক কিনা বলো? এই ইমানদার মুসলমান বলে মুজাহিদি কেন? এটার দলিল কি? আল্লাহ কয় ফালিয়াফরাহু, সুবহানাল্লাহ। তোমরা আমার নবীর আগমনে আনন্দ হও, আমার নবীর আগমনটাকে তোমরা মেনে নাও, এটা ইমানদারের উপরে ফরজ। এই জন্য আমরা এতদিন ফতুয়া শুনছি মুস্তাহাব, কথা কোন ঠিক কিনা? এতদিন ফতুয়া শুনলাম মুস্তাহাব, আমি দলিল দিয়া গেলাম ঈদে মিলাদুন নবী মানা ইমানদারের উপরে ফরজ। জোরে কোন কথা ঠিক না বেঠি? আল্লাহ মানার তৌফিক দান, জোরে কোন আমিন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال فلما مات أبو لهب أريه بعد أهل بشير حبيبة قال له ماذا لقيت قال أبو لهب لم ألقى بعدكم غير أني سقيت في هذه بعتاقة سويبة رواه البخاري سبحان الله। আর একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? বাজান আমার বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 764 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4910 নাম্বার হাদিস। আমার নবীর জলিল কদর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যিনি আমার নবীজির চাচা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, যিনি আবু লাহাবের ভাই, যিনি আবু জাহেলের ভাই। আল্লাহু আকবার। আমার দয়াল নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ও আলেম ভাইয়েরা, দূরে থাকো কাছে থাকো, হাদিসটা যদি তোমার বাসায় থাকে, তোমার রুমে থাকে, বুখারী শরীফ জিলদে সানিটা খোলা 764 পৃষ্ঠা খোলো, 4910 নাম্বার হাদিস খানা একটু দেখো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার ভাই আবু লাহাব, কি আমার ভাই আবু লাহাব যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে আমাদের অনেকের সাথে অনেকের স্বপ্নে দেখা হয় কি হয় না? এই যে আজকে বুদার কান্দি ঈদগাহ ময়দান, কথা কোন ঠিক কিনা? কবরস্থান পাশে ঈদগাহ ময়দানে
আপনারা যারা কবরস্থানে মুরব্বীদেরকে শোয়া রাখছেন, কারো আব্বার সাথে দেখা হয়, কারো আম্মার সাথে দেখা হয়, কারো ভাইয়ের সাথে দেখা হয়, কারো বোনের সাথে দেখা হয়, হয় কি হয় না? এবার স্বপ্ন যোগে বিভিন্ন দেখা সাক্ষাৎ হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার সাথে আমার ভাই আবু লাহাবের সাক্ষাৎ হইয়া গেল। আমি জিজ্ঞাসা করছি, ভাইরে তুমি তো দুনিয়ায় থাকতে মুহাম্মদের উপর ঈমান আনো না, আমার নবী কামলিওয়ালারে তুমি মানো না, আমার নবীরে তুমি বিশ্বাস করছিলা না। আমি জানতাম কবরে তোমার অবস্থা বেশি ভালো না। আচ্ছা বলো তো, তোমার মুখ দিয়ে শুনি কবরের অবস্থানটা কি? জোরে কোন আল্লাহু আকবার। কাট্টা কাফের আবু লাহাব, কথা কোন ঠিক কিনা? কাট্টা কাফের আবু লাহাব দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, আব্বাস রে, আব্বাস রে, আল্লাহর জাতের কসম রে, ও আব্বাস, আমি আবু লাহাবের কবরটা জাহান্নামের লেলিহান শিকা আগুন দিয়া ভরপুর। প্রত্যেকটা আমার এন্তেকালের পরে আমার কোনো শান্তির ব্যবস্থা নাই রে আব্বাস। তবে একটা কথা তোমার শোনাইয়া দে, আমার দাসী সুবাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার একটা সংবাদ দিছিল। কয় কি সংবাদ? কয় আমার ভাই আব্দুল্লাহ মরা ভাইয়ের ঘরে এমন একটা সন্তান পৃথিবীর জমিনে আসছে রে, যার নাম আসমানি নাম আহাম্মদ, জমিনি নাম হইল মোহাম্মদ। ওই আবু লাহাব ডাক দিয়া কয়, ইবনে আব্বাস, ওই বাতিজারে চিনছিলাম না, ওই বাতিজার উপরে ঈমান আনছিলাম না, তবে একটা কথা শোনাইয়া দেই। কয় কি কথা? কয় যেই দিন দুনিয়াতে আগমন করছিল, সুবহানাল্লাহ, এই নবীর আগমন মানে মিলাদ, নবীর জন্ম, কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবী মানে নবীর আগমন। আমার কামলিওয়ালা নবী যেই দিন আগমন করছে, ওই রাত্রে শোবে সাদেকের সময় আমিও ঘুমাই না, আমার আব্বা আব্দুল মুত্তালিব ঘুমায় না, আমার দাসী সুয়াইবাও ঘুমায় না। জোরে কোন আল্লাহু আকবার। ওই দাসী আমিনার ঘর থেকে আসলো, আমার একটা সংবাদ দিল, আমার মনিব, ও মনিব, কয় কি? কয় আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান আসছে, সাদের আলো হার মানিবে, যারে আমি দেখেছি গো দেখেছি, তার ছবি হৃদয় মাঝে এঁকেছি এঁকেছি, তার ছবি হৃদয় মাঝে এঁকেছি। বলেন না, লোকে দেখলে বলবে তারে নিশ্চয় হুর পরি, স্বর্গ হতে আসিয়াছে হয়তো পত বলি, হুর নয় গপরি নয়, বলেন হুর নয় গপরি নয়, তিনি আমার কামলিওয়ালা, তিনি আমার কামলিওয়ালা, যার পাক কদমে এই জীবন সপেছি গো সপেছি, তার ছবি হৃদয় মাঝে এঁকেছি এঁকেছি, তার ছবি হৃদয় মাঝে এঁকেছি। জোরে কন্না আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ওমা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করি না, পাঠাই না, ইল্লা হা পাঠিয়েছি রহমতাল লিল আলামিন, আমি আল্লাহ যত আলমের কালে সমস্ত আলমের রহমত হচ্ছে আমার মদিনার মুস্তাফা। জোরে কোন আল্লাহু আকবার। বাজান আমার গভীর মনোযোগ,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে স্বপ্নে বলতেছে আবু লাহাব কয় বাতিজার সংবাদটা শুনিয়া আমার দাসীরে আমি কি দিয়া আমি যে এত খুশি হইলাম। আমি বলছি দাসী তুমি যে আমার বাতিজার সংবাদ দিলা, আমার এত সুন্দর একটা সুসংবাদ দিলা, আমি তোমারে কি দিতে পারি, কি দিয়া উপহার দেবো। এই টাইমে আমার গলার মধ্যে একটা হীরার হার ছিল, সুবহানাল্লাহ। ওই হীরার হারটা আমার দাসীরে দান কইরা দিছি, আর শাহাদাত আঙ্গুলিটা লাড়া দিয়া কইছি দাসী আজকে থেকে তুমি মুক্ত, আমার দাসত্বের ভিতরে আর তুমি থাকবা না। আমার সুসংবাদ দিছ, আমার বাতিজার আগমনে আমি খুশি হইয়া আমার দাসীরে আজাদ করে দেওয়ার খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আঙ্গুলটার ভিতরে বেহেশতি মধু জারি কইরা দিছে। ইবনে আব্বাস, ও ইবনে আব্বাস একটু শোনো, প্রতি সোমবার দিন যখন আসে অটোমেটিকলি ওই আঙ্গুলটা আমার মুখে আসে, আর মুখে লাগতে দেরি দুধ এবং মধু দুই আঙ্গুল দিয়া আমার আল্লাহ আমারে পান করাইয়া 6 দিন জাহান্নামের লেলিহান শিখা আগুনে যেই জ্বলন্ত উত্তপ্ত ছিলাম, দয়াল নবীর আগমনের খাতিরে একটা রাত্রের কিঞ্চিত সময় মাত্র নবীর মোহাব্বতে খুশি থাকার কারণে যেই মধু আঙ্গুলে দিছে, আল্লাহর কসম রে ওই মধু আমার ভেতরে যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনটা আমার জন্য ঠান্ডা হইয়া যায়। একজন কাট্টা কাফের যদি নবী কামলিওয়ালার আগমনে কিঞ্চিত মাত্র সময় খুশি থাকার কারণে কাট্টা কাফেরকে যদি আমার আল্লাহ একটা দিন সপ্তাহে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিতে পারে, বুদার কান্দির ভাই বাবারা, ও যুবক ভাইয়েরা, তোমাদের জীবন বড় ধন্য। আজকে যারা যুবক সমাজেরা মিলাদুন নবীর মাহফিল যারা সাজাইছ, আল্লাহর কসম রে এই মিলাদুন নবীর মাহফিলের খাতিরে আমার আল্লাহ আমরারে জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? ওরে জান্নাতের মালিক নবী জান্নাত বিলাইবা, ওরে কাউসারের মালিক নবী গো নবী কাউসার রবি লাইবা গো নবী, তুমি নবী উলাম্বিয়া কন্যা তোমার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, তুমি নবীউল আম্বিয়া। ওরে ফুল সেরাতের ঘাটে গো নবী থাকিবা দাঁড়াইয়া রে বন্ধু, থাকিবা দাঁড়াইয়া ওই ভাবি তাবি উম্মতের নি গো নবী নিতে পার খরিয়া গো নবী, তুমি নবীউল আম্বিয়া। বলেন তোমার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, তুমি নবীউল আম্বিয়া। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই জবান খুলে মহব্বতে মাওলানা মুহাম্মদ নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বলে নবী আমার নবী
আমার জানের জান নবীজিকে না দেখিলে বাসে নায়া শেখর প্রাণ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার বাজান, তাই বলতেছিলাম কাট্টা কাফের নবীর আগমনে খুশি হইলে যদি সপ্তাহে একদিন আমার আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি কমায়া দিতে পারে, আমরা যারা ঈমানদার নবীর উপর ঈমান আনিয়া ঈদ মিলাদুন নবী পালন করলাম, আল্লাহ কি আমরারে জান্নাত দিতে পারে কি পারে না? যারা বলে ওই যে একজন আছে না আলী হোসাইন ওসামা কথা লাদেন গুরু কথা কোন ঠিক না বেটি আলী আরে রাখা বাইরেটা শেয়ার দেন না ওয়ো আলী হোসেন ওসামা এই হলো লাদেন গ্রুপ। কি গ্রুপ কথা কয় কি গ্রুপ হও লাদেন গ্রুপ www.com কথা কোন ঠিক না বেটি? এই খোদার কাড়ায় ভাইরাল হওয়ার জন্য এটা করছে কথা কয় না? কি হওয়ার জন্য? ভাইরাল হইবি তুমি দুনিয়ায়, জোতার ফিডা খাইবি কবরে কথা কোন ঠিক না বেটি? বাইরে ভাই আমার হুজুর কেবলা নাকি দালাল, নাউজুবিল্লাহ কইতেন না। আমার হুজুর কেবলা নাকি ভাড়া কইরা আমরা আনছি, জোরে কোনা নাউজুবিল্লাহ। আমার হুজুর কেবলা নাকি বলে হ্যাপি বার্থডে টু ইউ, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর কসম বাবা, ওইটা জামের মসজিদ যখন উদ্বোধন করছিল চট্টগ্রাম, ওইখানে কেক দেওয়া হয়েছিল। আর খোদার কাড়ার ঘরের খোদার কাড়ায় কয় ঈদে মিলাদুন নবীতে কেক কাটছে, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। ঈদে মিলাদুন নবীতে কেক কাটে নাই, না জায়েজ তোমরা কেমনে প্রমাণ দিবা? না জায়েজ তো বলতেই পারবা না, এটার কোনো সুযোগ নাই, আসেনি? আচ্ছা, ঈদের মিলাদুন নবীর দিনে আমরা সর্বপ্রথম ফজরের নামাজ পড়ি কি পড়ি না? কথা বলেন না, পড়েন কি পড়েন না? ফজরের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল নির্দিষ্ট পীর সাহেবের ওজিফা কালাম শেষ করিয়া আমরা অনেকেই রোজা রাখছি, কথা কোন ঠিক না বেঠি? আরে জোরে বলেন ঠিক কিনা? মা বোনেরা আমাদের পুরুষের চাইতে মা বোনেরা রোজা বেশি রাখে, কথা কোন ঠিক কিনা? মা বোনেরা রোজা বেশি রাখছে এই জন্য কারণ তারা সুন্নির ঘরের সুন্নি, কথা কোন ঠিক কিনা? আমরা যেমন সুন্নি বউ, আমরা স্ত্রীদেরকেও আনছি সুন্নি ঘরের, কথা বলেন ঠিক কিনা? ওহাবি ঘরের না। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিন ইয়াউমিল ইসনাইনি ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি নাযালা ওয়া ফীহি উনজিলা আলাইয়া রাওয়াহুল মুসলিম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলিওয়ালার হাদিস মুবারক মুসলিম শরীফের প্রথম খণ্ড 368 পৃষ্ঠা 1161 নাম্বার হাদিসে মোবারকার মধ্যেই হাদিস খানা আসছে। ওহাবির দল শুনাল, কিতাব না থাকলে একটু লেখালো, কথা কোন ঠিক না? যদি কিতাব কিনতে পয়সা না থাকে লেখা নোট কইরা নে। মুসলিম শরীফ যদি পড়তে না পারস, মুসলিম শরীফ যদি কিনতে না পারস, দলিল দাও কি দিয়া, কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ। আমার নবীর জলিল কদর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হযরতে কাতাদা বর্ণনা করে আবার মদিনার মুস্তাফাকে প্রশ্ন করা হইল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজিরে প্রশ্ন করলো, প্রতি সোমবার কেন রোজা রাখেন? আমার নবী কামলিওয়ালা কয়, সোমবার হইল আমার জন্মদিন। সুবহানাল্লাহ। আর জন্মদিনকে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটার প্রসার প্রসার থাকার জন্য আমি মদিনার মুস্তাফা আমার জন্মদিনকে আমার জন্মদিনকে পালন করি রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা এই রোজা রাখি
রাখলাম মিলাদুন নবীর মাসে, আমরা কি সুন্নাহ মোতাবেক আছি না নাই? জোরে বলেন না, আবার আছি না নাই? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা তো হাদিসকে অনুসরণ করে সুন্নাহকে ফলো করে আমরা মিলাদুন নবী পালন করলাম। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী কয় প্রতি সোমবার আমার জন্মদিন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত সোমবার আসবে আমার নবীর জন্মদিন। এই উপলক্ষে যেই কোনো সময় মিলাদুন নবীর মাহফিল করা যায়। আওয়াজ করে কোন ঠিক কিনা? আমরা যারা মিলাদুন নবীতে জশ্নে জুলুস র্যালি করলাম, আমরা যারা রোজা রাখলাম, রাত্রে 4 রাকাত নফল নামাজ এশার নামাজের পরে আদায় করলাম, মা বোনেরা আদায় করেছে, ইমাম খতিব মুয়াজ্জিনেরা শুক্রবারে ওয়াজ কইরা জানাইয়া দিছে নবীর আগমন হওয়ার কারণে শুকরিয়া স্বরূপ 4 রাকাত নফল নামাজ পড়া। ঠিক কিনা বলে? এই নফল নামাজের মাধ্যমে নামাজ পড়া কি গুনার কাজ না সওয়াবের কাজ? কথা বলেন। নামাজ পড়া তো সওয়াবের কাজ। কোরআন শরীফ তেলাওয়াত করা কিসের কাজ? কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াবের কাজ। রোজা রাখা কি গুনাহ না সওয়াব? তো এতগুলা কাজ আবার মাজার শরীফ যায় যেখানে আল্লাহর ওলির আছে, ওখানে গোসল দেওয়া হয়, মাজারের শরীফের ভিতরে নবীর মিলাদ পড়া হয়, নবীর দুরূদ শরীফ পড়া হয়। আবার যারা ধনী ধনাঢ্য ব্যক্তি আছে এলাকার ভিতরে, ওই ধনাঢ্য ব্যক্তিরা গরিব মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়। কথা কোন ঠিক না? আপনাদের এখানে আছে না নাই? এতগুলি ভালো কাজ মিললাম, মিলাদুন নবীর মাহফিল আমরা করলাম, এই তারা বেদাত ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আসলে এতগুলি ভালো কাজ যদি বেদাত হয়, দারুল উলুম কওমি মাদ্রাসার বুঝি দাঁত আছে? কথা কোন? দারুল উলুম হাটাজারি মাদ্রাসা বেদাত। কথা কোন? উজানি মাদ্রাসা বেদাত, সরমনাই মাদ্রাসা বেদাত। কথা কয় ঠিক না? এই ইমানদার ও মোল্লা, তুমি যেই মসজিদে বৈশা যেই মিম্বরে দাঁড়াইয়া খুতবা দাও, ওয়াজ করো, ওই মিম্বরে ওই মিম্বরটায় বসা বেদাত, ওই মিম্বরে খুতবা দেওয়া তো বেদাত। কারণ নবী খুতবা দিছে ওস্তুনে হান্না খেজুর গাছের উপরে, জুলিয়া দাইনা